এগুলো কেমন কি ভাড়া আছে? মিষ্টিটা প্রচুর বেশি আছে, মিষ্টিটাই আছে। আছে, চিকেন আছে, জ্যান্ত মুরগি আছে, দেশি চিকেন, পমপ্লেট, খোলা। দেখতে পাচ্ছেন এদিকে 1 2 3 পরপর রুম আলাদা আছে, এদিকেও রুম প্রতিটা আলাদা আলাদা আছে। যে বোটগুলো আছে, বলছিলাম দাদা এই বোটগুলো কিরকম কি ভাড়া আছে? মন্দারমণিতে এসে আপনারা কোন রিসর্টে থাকবেন বা কোথায় থাকবেন এবং এই মন্দারমণিতে আপনারা কি খাওয়া দাওয়া করবেন এবং মন্দারমণিটা সবকিছু সহজভাবে গুছিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আমাদের যাত্রা শুরু হয় ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে। ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে আমরা যাব কুগরাহাটি। আর বাইকের ভাড়া পড়েছিল 60 টাকা করে এবং পার পারসন তারও ভাড়া আলাদা, তার ভাড়া পড়েছিল 27 অর্থাৎ 27 টাকা। ডায়মন্ড হারবার থেকে যারা কুগরাহাটি যাবেন, লঞ্চের সময়সূচি এবং ভেসালের সময়সূচি এখানে দিয়ে দিলাম। আপনারা যারা যাবেন ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। ফাইনালি আমরা কুগরাহাটি থেকে রওনা দিয়েছি মন্দারমণির উদ্দেশ্যে। দাঁড়িয়েছি আর কেন দাঁড়িয়েছি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। একদম ঢেউগুলো আসছে, অসাধারণ অসাধারণ লেভেলের ঢেউ করে একবার দেখে ছবি বা ভিউ, অসাধারণ ভিউ লাগবে। ঢেউগুলো একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। ভ্রমণ প্রেমিকদের কাছে বাইকে ট্রাভেল একটা আলাদাই। আমরা 110 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি মন্দারমণি সি বিচ, অর্থাৎ মন্দারমণি ট্যুরিস্ট স্পট। চলো আমরা এখন সি বিচে নামি। ওয়েলকাম টু মন্দারমণি। আপনারা যারা এই মন্দারমণিতে আসবেন, আপনারা দীঘা, নিউ দীঘা যেমন আপনাদের কাছে সহজ হয়ে উঠেছে যে কিভাবে কোথায় থাকবেন এবং কোথায় খাবেন, এবং মন্দারমণিতে আপনারা এসে আপনারা মন্দারমণিতে কিভাবে আসবেন কম বেশি আমরা সবাই জানি। মন্দারমণিতে এসে আপনারা কোন রিসর্টে থাকবেন বা কোথায় থাকবেন এবং এই মন্দারমণিতে আপনারা কি খাওয়া দাওয়া করবেন এবং মন্দারমণিটা সবকিছু সহজভাবে গুছিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। যদি হাতে উইকেন্ড ডেতে একদিন ছুটি পান, আপনারা অবশ্যই এই মন্দারমণিতে ঘুরে যাবেন। অসাধারণ একটা জায়গা, তো ভিডিওটা পুরো কন্টিনিউ রাখো। মন্দারমণিতে আসলে একটা আলাদাই আপনাদের শান্তি একটা অনুভূতি হবে, কারণ এটি একটি আলাদা এক্সপেন্সিভ জায়গা। অসাধারণ ভিউ আর রিসর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, রিসর্টগুলো একদম ঠিক সমুদ্রের ওপরে রিসর্টগুলো চলে এসছে। দাদা হচ্ছে নাকি চলছে? কেমন পর্যটক কেমন আসছে এখন? তাই না, কালকে এখানে একজন মারা গেছে, মারা গেছে। এমনি পর্যটকের বৃষ্টির জন্য পর্যটক প্রচুর কম আসে, তাই না? আর মিষ্টিটা প্রচুর বেশি আছে, মিষ্টিটাই আছে। যারা ঢেউ দেখবে তারা শীতকালে আসে। পর্যটক কিরকম কি প্রাইস আছে? 50 আছে, 100 আছে, 200 আছে। 50 100 আপনি আবার তাই তো? কেউ মোবাইলে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ডকুমেন্টস করে মোবাইলও নিয়ে নিতে পারবেন। আপনারা যারা এই মন্দারমণিতে আসবেন, এখানে বিভিন্ন ফটোগ্রাফার আপনারা পেয়ে যাবেন, ওদের কাছ থেকে পিক তুলে দিতে পারবেন। পিক তুলে নিয়ে আপনারা এখান থেকে যদি আপনি প্রিন্ট চান তো প্রিন্ট করে দিতে পারবে, এবং যদি আপনাদের ফোনে নিয়ে যেতে চান, ফোনে নিতে চান, তাহলে আপনাদের ফোনে দিয়ে দেওয়া হবে। দাদা এগুলো কেমন কি ভাড়া আছে? 400 টাকা পার হেড। কত কিলোমিটার নিয়ে যাওয়া হবে, কতটা ডিস্টেন্স? 1 কিলোমিটার যাবে এবং 1 কিলোমিটার আবার আনা হবে। তো এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। দাদা গাড়িটার কি নাম আছে, কি গাড়িটার? রেটিভি বাইক। আপনারা এই গাড়িতে যারা মন্দারমণিতে আসবেন, এই গাড়িটার ভাড়া পড়বে 400 টাকা। আর 1 কিলোমিটার নিয়ে যাওয়া হবে এবং 1 কিলোমিটার আনা হবে।
দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলো ভাড়া পড়বে 50 টাকা করে। গাড়িগুলো মানে এরকম বিচে আপনাদেরকে যাওয়া হবে এবং ব্যাগে আনা হবে, আর ভাড়া পড়বে মাত্র 50 টাকা। দীঘা নিউ দীঘাতে এখনও স্টার্ট হয়নি, এটি আছে অনলি মন্দারমণি। তো আপনারা যদি উইকেন্ডে বা একদিন হাতে ছুটি পান, একদিন এবং একটা নাইট নিয়ে আপনারা চলে আসুন দীঘা মন্দারমণি। তো বন্ধুরা, মন্দারমণিতে আপনারা যে এই যে স্যাকগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই স্যাকে একটা দাদা ভাইয়ের কাছে আমি চলে এসেছি। তো দাদা ভাই, এই স্যাকগুলো কীরকম, মানে কীভাবে ইউজ করতে পারবে? বসে খাবে। মাছ ফাছ আছে, বিয়ার আছে, ওইগুলো থাকে। মাছ বিয়ার, কেউ যদি মাছ বাইরে থেকে কিনে আনে ওটা আপনারা রান্না করে দেবেন, তাই তো? খুবই ভালো একটা মানে নোটিশ লাইফে হলো যে খুবই একটা ভালো জায়গা। আপনারা যদি যারা মন্দারমণিতে আসবেন, আপনারা এখান থেকে মাছ রান্না করে নিতে পারবেন, বা আপনারা যদি মাছ কিনে আনেন ওরা আপনাকে রান্নাও করে দেবে, এই ব্যবস্থাও এখানে আছে। আমার দুটো দাদাভাই আছে, বাপন দা, সানোয়ার দা। মন্দারমণি কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। দীঘার থেকে এটা অনেক গুণে ভালো, কারণ দীঘায় এখন বর্তমানে এত জনবহুল হয়ে গিয়েছে, প্রচুর নয়েজ। সেই জায়গা থেকে মন্দারমণি অনেকটা এখন শান্তশিষ্ট রয়েছে, বেশ মনোরম পরিবেশ, ভালো লাগছে। বাপন দা, ইয়োর ওপিনিয়ন, কেমন লাগছে মন্দারমণি? হ্যাঁ, অপূর্ব। আমি একটা স্যাকের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো মা মনসা হোটেল। তো ভিতরে এখন প্রবেশ করছি, এখানে দাদাভাই আছে। দাদাভাই আপনি ওনার, আপনি তো আপনি দাদা এখানে কেমন কিভাবে মানে কীরকম জিনিসটা তো জানা নেই, আমরা আজকে মানে এবার ফার্স্ট মন্দারমণিতে এসেছি। মানে এখানে কি রান্না আপনারা করে দেন? হ্যাঁ, বা কেউ যদি কেউ যদি কেউ যদি কিনে আনে মাছ বা চিকেন, ওরা রান্না করতে পারবে না, আপনারা করে দেন? আমাদের কাছে সবকিছু পাওয়া যায়, ও, সুতরাং আমরা বানিয়ে দিই। বানিয়ে দেন। তো আপনারা যারা মন্দারমণিতে আসবেন, বাইরে থেকে চিকেন বা এমনি মাছ কিনে আনলে এরা এখানে বানিয়ে দেবে। আর একটু ডেকোরেশনটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একদম সমুদ্রের পাশে একদম সি ভিউ আপনারা পেতে পেতে এখানে খাওয়া দাওয়া করবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ ভালো চেয়ার টেবিল করা আছে, এখানে স্ট্রাকচারটা এত সুন্দর ডেকোরেশনভাবে করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক ধারে আছে এক, দেখতে পাচ্ছেন কীরকম টপে বসানো আছে, ফুল গাছগুলো টপে পরপর বসানো আছে। একদম একটা অসাধারণ জায়গা এবং অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে। আপনারা যারা মন্দারমণিতে আসবেন, মন্দারমণিতে এসে এই যে স্যাকগুলো আছে, এই স্যাকগুলোতে আপনারা ঘুরে যাবেন বা খাওয়া দাওয়া করবেন। খুবই ভালো একটি অসাধারণ একটি জায়গা। পাশে আরও একটি সেক আছে, চলো ওখানে যাওয়া যাক। আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন একদম বাঁশ দিয়ে তৈরি। ভিতরে যাব, দাদাভাইয়ের সাথে কথা বলবো। তো আপনারা যারা এখানে আসবেন, এখানে দাদাভাই আপনার নামটা কি? চম্পক মাইতি। চম্পক মাইতি। দাদা এখানে কীরকমভাবে মানে খাওয়া দাওয়াটা হয়? খাওয়া দাওয়াটা হয় আমাদের কাছে সব রকমের মাছ, 3-4 প্রকারের মাছ আছে। কাঁকড়া আছে, তারপরে চিংড়ি আছে, চিকেন আছে, জ্যান্ত মুরগি আছে দেশি। হ্যাঁ, ওইগুলো পছন্দ পার্টিকে দেখিয়ে পছন্দ করলাম। পছন্দ করলে কিনারা দেখে পছন্দ করে যে আমি আজকে আমাদের ভেজ মিল আছে, ভেজ মিলটা হচ্ছে 100 টাকা করে 4টে আইটেম আছে। তার মধ্যে চিকেন, পমপ্লেট, খোলা, আমুদি আর গলদা, এইগুলো দেখিয়ে যে যেটা মানে বানিয়ে পছন্দ তৈরি করে করে দেওয়া। ওদের পছন্দ মতো আর কেউ rate যদি বাইরে থেকে কিনে আনে, আপনারা কি এখানে করে দেন? করে দিই, তাতে তো আমাদের লাভ হয় না, মানে এখান থেকে কম নেওয়াটাই লাভ best। হয়, হ্যাঁ। হ্যাঁ, তবে যিনারা একবার খেয়েছেন আমাদের রান্না, আমাদের হাতের রান্না, ওরা আবার খুঁজে এসে এখানে খায়। মশা রেস্টুরেন্ট, হ্যাঁ, মা মনসা রেস্টুরেন্ট। হ্যাঁ। তো ঠিক আছে দাদাভাই, আসছি। হ্যাঁ, ঠিক আছে। ওই যত ঘনিয়ে আসছে লোক সংখ্যা প্রচুর বাড়ছে, দেখতে পাচ্ছেন সামনে প্রচুর লোকেরও ভিড় হয়ে গেছে। মন্দারমণি জায়গাটা সত্যি অসাধারণ জায়গা। মন্দারমণিতে পুরো ভিডিওর মাধ্যমে তো আপনাদের দেখাচ্ছি যে কোথায় মন্দারমণিতে আপনি এসে থাকবেন এবং কোন রিসর্টে থাকবেন এবং কোথায় খাওয়া দাওয়া করবেন, পুরোটা এই ভিডিওর মাধ্যমে রাখবো। ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। এই আছে একদম সি ভিউ মন্দারমণিতে। আর আমি একটা রিসর্টের মধ্যে প্রবেশ করছি, রিসর্টের ভিতরে প্রবেশ করছি। রিসর্টটা দেখুন, মানে প্রতিটা রুম মানে একটা করে রুম পার্সোনাল আলাদা আলাদা। এখানে দেখতে পাচ্ছেন এদিকে 1, 2, 3 পরপর রুম আলাদা আছে, এদিকেও রুম প্রতিটা আলাদা আলাদা আছে রিসর্টে। আর এখানে একটা বসার ব্যালকনি আছে, আর সামনে একদম আপনারা তো বুঝতেই পারছেন একদম সমুদ্র সি ভিউ। এক্সপ্লোর তো অনেক করলাম, চলে একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। মন্দারমণি সি বিচের পাশেই আছে মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখানে অর্ডার করে ফেলেছি ভোলা মাছ এবং আরও অর্ডার করেছি বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি আমাদের প্রাইস পড়েছিল 80 টাকা এবং ভোলা মাছটা নিয়েছিল 100 টাকা। খুবই সস্তায় যদি আপনি দুপুরের লাঞ্চ করতে চান
মন্দারমণি ঠিক পাশে এই হোটেল বা রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে সাজেস্ট করব, মা তারা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। আপনারা এখানে দুপুরে লাঞ্চটা করে নেবেন, একদম ঠিক বিচের পাশেই আছে। তো বন্ধুরা, আমি যতটা পেরেছি মন্দারমণি কভার করে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো আপনারা যদি নেক্সট প্ল্যান কোনো সমুদ্র সৈকত করেন, তাহলে অবভিয়াসলি আপনারা নিঃসন্দেহে আপনারা চলে আসবেন মন্দারমণি। তো মন্দারমণি আপনারা কোথায় থাকবেন এবং কি কি এখানে ঘোরার জায়গা আছে বা এখানে কি কি রিসর্টে আপনারা এসে থাকবেন, সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখালাম। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আসতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। তো চলো, টাটা।